নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পুরোহিত মশাই তো বলছে যে লগ্ন এবার বয়ে যাবে। দেখুন যদি এখানে কেউ উপস্থিত থাকে এমন যার সাথে ধরে বেঁধে বিয়েটা দিতে পারেন বোনের, কমসে কম লগ্নভ্রষ্টা হবে না। তখন আশুতোষ এগিয়ে এসে বলছে, এসব আপনি কি বলছেন? তখন তেজ বলতে, থামুন, আপনি চুপ করুন। উনি ঠিকই বলছেন। বলে, কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠাম্মি বলছে, তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে দাদু ভাই? এটা তুমি কি বলছো? বর আসেনি তার মানে এই নয় যে যার নয় তার সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো। তখন তরিতা বলছে, এসব কি করছেন দাদা ভাই আপনি? একটু অপেক্ষা করো না, দেখো আমরা কয়েকদিন পর না হয় একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। ওদিকে ইমনও বলছে যে এটা কি ভুল কাজ করছো তুমি? তুমি তো কোনোদিনও এই সমস্ত মানে এই যে লগ্নভ্রষ্টা, বিয়ে হবে না, হ্যান ত্যান, এই সব কিছু তো তুমি এর আগে মানোনি কোনো সময়। তখন তেজ বলছে যে তোমরা বোঝার চেষ্টা করো, এখনের সিচুয়েশন আর আগের সিচুয়েশন এক নয়। এখন রেশমির বয়স হয়েছে, তার মধ্যে এর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে ওর জীবনে। এরপরে ওকে বিয়ে কে করবে? আর আজকে যদি বিয়ে না হয়, কালকে সকালে খবরের কাগজে ওর নামে হেডলাইন পড়বে, সবাই চিচি করবে, তখন ও কি করবে? ও নিজেকে সামলাতে পারবে? পারবে না। আর তাছাড়া আমাদের বিজনেস আছে, বিজনেসে চুনকালি পড়ছে, আর আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, ব্যবসা ট্যাবসা সবকিছু লাটে উঠে যাবে এরপরে। জ্যোৎস্না মনে মনে বলছে, এ আমি কোন ভাইকে দেখছি? যেই ভাইয়ের কাছে পরিবার সব থেকে বড়, সেখানে সে পরিবারকে ফেলে এখন তার কাছে মান সম্মান, ব্যবসা, এই সব কিছু বড় হলো। আমি বলছি, দাদু ভাই পাত্র? বলে, চিন্তা করছো কেন? আমি আছি তো। এই বসু মল্লিক বাড়ির উত্তরাধিকারী, আর এই বাড়ির নাতি, আমি আছি তো, আমি সবটা দেখে নিচ্ছি। মেচকা তো বলছে, এই তেজ তুই এসব কি বলছিস? এখন কোথা থেকে পাবো এরকম ছেলে যে রেশমির খেয়াল রাখবে, ওকে দেখে শুনে রাখবে? তখন কিংসুক বলছে, আপনি কার কথা ভাবছেন বলুন তো? তখন নকলটা ঘুরে গিয়ে বলছে, আপনার কথা। সবাই তো শুনে অবাক। ওদিকে সুধারা তাড়াতাড়ি করে আসছে, বলছে, তেজ তাড়াতাড়ি গাড়ি চালাও, আমাদের হাতে সময় নেই, ওদিকে লগ্ন বয়ে গেলে তো আর বিয়েটাই হবে না। মিচকা বলছে, এসব তুই কি বলছিস? এই লোকটা আমাদের সবকিছু কেড়ে নিয়েছিল, সুধার সাথে ওরকম করেছিল। বলে, আরে এই লোকটাই তো আবার সবকিছু ফিরিয়ে দিয়েছে, আজকে তো সবকিছু ফিরিয়ে দিল, তার থেকে তো এটাই মনে হয় যে উনি এক কথার মানুষ। ঠাম্মি বলছে, এসব তুমি কি বলছো? বলে, হ্যাঁ ঠাম্মি, আমাদের রেশমির ফিউচার সিকিউর হয়ে যাবে। উনি একজন এলিজেবল ব্যাচেলার, আর এত বড় ব্যবসা দেশে বিদেশে ওনার আছে, আমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তাই বলছে। সবাই তো তেজের কথা শুনে অবাক হচ্ছে। তো ইমন বলছে, এইভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিজে একা নিয়ে নিল, একবারে সুধার সাথেও কথা বলার প্রয়োজন মনে করলো না? না না, সুধা ঠিকই বলেছে, এ কিছুতেই তেজ হতে পারে না। ইসুক তো বাহানা খাটিয়ে বলছে যে, এসব আপনি কি বলছেন? বাড়িতে কারো সায় নেই। বলে, ওটার দায়িত্ব আমার, আপনি শুধু রাজি হয়ে যান বিয়েতে। ইসুক বলছে, এরকম একটা সিচুয়েশনে আপনাকে নাও বলতে পারছি না, আবার একটা মেয়েকে যদি উদ্ধার করি তাহলে আমার নিজেরই ভালো লাগবে। ঠিক আছে, আমি বিয়েতে রাজি। সবাই তো অবাক হয়ে যায়। তরিতা এগিয়ে এসে বলছে, দাদা ভাই আরেকবার ভাবলে হতো না? বলে, না হতো না, ঠিক আছে, ডাইরেক্ট বলে দিচ্ছে। ইমন বলছে, একবার সুধা আসলে সুধার সাথে কথা বলে। বলে, বাড়ির বড় কে? আমি। বাড়ির উত্তরাধিকারী, বাড়ির বড় ছেলে আমি। আমি যেটা ডিসাইড করে নিয়েছি, করে নিয়েছি। ওই রেশমির বিয়ে কিংশুক লাহিড়ীর সাথেই হবে। একদম কড়া গলায় সবাইকে বুঝিয়ে দিয়েছে। এবার বাড়ির লোককে, গেস্টকে সবাইকে মণ্ডপের দিকে পাঠিয়ে এই কিংশুক আর এই ডুপ্লিকেট তেজ, এরা দুজন মিলে দুজনকে দেখে হাসছে, একদম যুক্তি পরামর্শ করছে। দুজন মিলে যুক্তি করে এসেছিল এই বাড়িতে, যে এই বাড়িকে কি করে মানে শেষ করবে আর কি। ওদিকে সুধারা তাড়াতাড়ি করে চলে আসছে। আর বলছে, মোহিত বলছে, আরেকবার ভেবে দেখুন প্লিজ। সুধাকে বলছে যে, কারণ রেশমি আমাকে বিশ্বাস করবে তো? তখন সুধা বলছে, রেশমি হচ্ছে আমার কাছে ঝিনুকের সমান, আমি ওকে আমার বোনের মতোই খুব ভালোবাসি। তাই ওর রাগ, অভিমান, ভালো লাগা, বন্ধ লাগা আমি সবটাই বুঝি, আর আমি জানি ও তোমাকে বুঝবে, তোমাকে কখনো অবিশ্বাস করবে না। তেজ বলছে, রেশমিকে তুমি যদি নিজের জীবন সঙ্গী করতে চাও, তাহলে আমি একটাই কথা বলবো, যে তুমি ওকে সবকিছু বলে দাও, ওর কাছে কোনো কিছু লুকিও না। সুধা বলছে, এটাই তোমাদের ভালোবাসার বিয়েটাকে বাঁচানোর একমাত্র উপায়। এবার জ্যোৎস্না, আশুতোষ, তরিতা সবাই মিলে মেচকাকে বলতে এসছে, এটা কি করছো মেচকা? তুমি তো জানো এই ছেলেটা কেমন। আশুতোষ বলছে, এই কিন্তু অনেক বড় ক্রিমিনাল, অনেক পেন্ডিং কেসও আছে ওর ব্যাপারে, একবার ভেবে দেখবেন। তাছাড়া কিছুদিন আগে সুধার প্রতি অবসেস ছিল, এখন রেশমির প্রতি। এটা কি করে হতে পারে? আমরা তার হাতে তুলে দিচ্ছি রেশমিকে। জ্যোৎস্না দেখছে বলে কোনো কাজ হচ্ছে না, ঠাম্মিকে বলতে গেছে। যেই ঠাম্মিকে বলতে গেছে, অমনি ওদিক থেকে ডুপ্লিকেট এসে গেছে। তেজ, ডুপ্লিকেট তেজ আর কি। এসে বলছে, আবার উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছিস। আমি বলেছি না এটাই শেষ কথা? রেশমির ভালোর জন্য এটাই জরুরি, এছাড়া আর কোনো রাস্তা নেই, আর এই বিষয়ের একটাও কথা বলবি না, এভাবে বলছে। এদিকে ঠাম্মি মেচকা দুজনেই বোঝাচ্ছে, দেখ ভালোবেসে তো একটা মানুষকে বিশ্বাস করলি, কি হলো বল? সে তো বিয়ে করতে এলো না, তাই এসব কথা ভুলে যা, আর যার সাথে বিয়ে হচ্ছে তাকে মেনে নে, এভাবে বোঝাচ্ছে। তো এবার মালা বদল হবে আর কি। তো রেশমি মনে মনে বলছে যে, মানে তার পাশে আগে তেজ দাঁড়িয়ে আছে, ডুপ্লিকেট তেজ। বলছে, দেখ দাদা হিসেবে তোর কাছ থেকে তো কোনোদিনও কিছু চাইনি, তোকে শুধু দিয়েই গেছি, তাই আজকে আমি চাইছি, আজকে বিয়েটা করে নে চুপচাপ, আর না শুনতে গেলে এটা কিন্তু আমার অর্ডার হিসেবে নে, এইভাবে বলছে। তো রেশমি মনে মনে বলছে, যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে কি করে বিয়ে করতে পারি? আমি তো এটাই বুঝতে পারছি না যে মোহিত এমনটা কেন করলো।
ও এরকম করার তো ছেলে নয়, ও তো আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে নতুন জীবন দিয়েছে। তাহলে এরকমটা কেন করলো? আমি তো জানতেও পারছি না ও কি অবস্থায় আছে। ঠিক সেই সময় মোহিতের সাথে যে ওই মেয়েটার ছবিগুলো তুলে ভাইরাল করা হচ্ছিল, সেই ছবিগুলো রেশমির ফোনে পাঠিয়ে দেওয়া হয় চালাকি করে। কিংশুকদেরই প্ল্যান নিশ্চয়ই। তো সেটা দেখে রেশমি এবার মোহিতকে ভুল বুঝতে শুরু করে। বলে, "ও! তার মানে অন্য কাউকে ভালোবাসে আর আমার সাথে নাটক করা হচ্ছিল?" এইভাবে তার মনটা খারাপ হয়ে যায়। কিংশুক মনে, মনে বলছে, "ব্যাস বারুদে আগুনটা পড়ে গেছে। এবার মোহিতের প্রতি ঘেন্নাই তোমাকে আমার দিকে টেনে নিয়ে আসবে রেশমি।" বলছে, "সুধাময়ীর উপর আমার রিভেঞ্জ নেওয়ার রাস্তা পরিষ্কার করে দেবে।" এবার রেশমি তো মালাটা না পরিয়ে দাঁড়িয়েছিল। সমানে মোহিতের কথা ভেবে যাচ্ছে। তখন সবাই মিলে বলছে, "কি হলো রেশমি? মালাটা পরা, সবাই অপেক্ষা করছে।" ঠাম্মিও বলছে, "রেশমি দিদিভাই, মালাটা পরাও। সময় বয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে।" তো বাধ্য হয়ে মালাটা পরিয়ে দেয়। এদিকে ঝিনুকরা আগে পৌঁছে গেছে। ওরা বাইরে অপেক্ষা করছে, এখনো দিদিরা আসছে না। তো ফোন করতে যাচ্ছে, তখন কিছুক্ষণের মধ্যেই তারাও চলে আসে। বলে, "এত দেরি হলো কেন তোদের?" তো সুধা বলছে, "চলো তাড়াতাড়ি করে আমাদেরকে ভেতরে যেতে হবে মোহিতকে নিয়ে।" তো এবার তেজকে বলছে যেতে, তেজ বলছে, "না, যতক্ষণ ওই ছদ্মবেশী ভেতরে আছে আমি ভেতরে যাব না, তার চেয়ে তোমরা মোহিতকে নিয়ে যাও, লগ্ন বয়ে যাচ্ছে, যাও।" এই বলে সবাই যখন চলে যায় আর এই তেজ অন্যখানে লুকিয়ে পড়ে। আর এদিকে মোহিতের ফোনে তখন ওই রাধিকা ফোন করেছে। ফোন করে বলছে, 7টার 5টা না ধরে তুমি কিন্তু সব থেকে বড় ভুলটা করলে। এবার দেখো তোমার কি অবস্থা করি। পুরো সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে তোমার ফটো ভাইরাল করে দেবো আর সবার আগে তোমার হসপিটালে যাবে ছবিগুলো। তো ওই ভাইজিকে পাঠিয়ে দিয়েছো না? ভাবো, ভাইজিকে যখন সবাই বলবে ক্যারেক্টারলেস কাকা, তখন ওর ভবিষ্যৎটা কি হবে?" বলে, "না, না, আমার ভাইজিকে কোনো কিছু করো না।" বলে, "ঠিক আছে, তাহলে আমি যা বলছি তাই করো।" তো মোহিতকে এবার ফোনে কিছু একটা বলে দেয়। না জানি তার ফল আগামী দিনে কি হবে, মোহিত কি করবে ভেতরে গিয়ে। আর ওদিকে সুধারা কিন্তু দৌড়ে ভেতরে যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে রেশমি তখন 7 পাক ঘুরছে। মনে, মনে বলছে, দুবার আমি মানুষকে ভরসা করে ঠকলাম। এত ভালোবাসলাম কিন্তু তারা আমাকে ঠকালো। ঠিক আছে, এবার নিয়তি যদি এটাই ইচ্ছা হয় তাহলে আমি এই বিয়েটা মেনে নিচ্ছি। এবার দেখি ভগবান আমার সাথে মানে আমার কোন পরীক্ষা নিচ্ছে বারবার করে।" এরকমটা বলছে আর 7 পাক ঘুরছে। এদিকে জ্যোৎস্না বলছে তেজকে, "এটা তুই কি করছিস, হ্যাঁ? শুধুমাত্র সমাজ, নিজের মান-সম্মান এগুলো দোহাই দিয়ে তুই রেশমির সাথে এমন একটা লোকের বিয়ে দিয়ে দিচ্ছিস যেই লোকটা মানে করাপ্টেড, ক্রিমিনাল। যে এতদিন ধরে তোকে আমি দেখে এসেছি, তোর কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট আর এখন তুই সমাজের তোয়াক্কা করছিস।" তেজ বলছে, "আগে ছিলাম না, এখন হয়েছি। কিছু করার নেই। সিচুয়েশন বাধ্য করেছে। আর এত মোহিত, মোহিত করছিস, দেখতে পাচ্ছিস এখানে কোথাও মোহিতকে? মোহিত নাকি ভালোবাসে। যদি ভালোবাসতো তাহলে এখানে থাকতো।" এইভাবে বলছে। সে এইভাবে কাওয়ার্ডের মতো পালাতো না, ভালোবাসার মান রাখতো। সুধা তখন ওখানে চলে আসে। বলছে, "মোহিত ওর ভালোবাসার মান রেখেছে। ও ফিরে এসেছে।" সবাই তো সুধার কথা শুনে অবাক, বিশেষ করে তো এই ডুপ্লিকেট তেজ আর কিংশুক। এবার তো মণ্ডপে সুধা একদম দেখে অবাক, রেশমি বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, তো আবার কিংশুকের সাথে। বলে, "এইসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই লোকটা এখানে কি করছে? হ্যাঁ, এই লোকটা এখানে কি করছে?" তেজ বলছে, "তুমি এতক্ষণ কোথায় ছিলে?" বলে, "আমি মোহিতকে আনতে গেছিলাম।" "এই লোকটা এখানে কি করছে? ওকে এখানে বসার পারমিশন কে দিল? হ্যাঁ, আপনারা সবাই এখানে কি করছেন? এই লোকটাকে বসার পারমিশন কে দিল?" এবার যখন কিংশুককে হাত ধরে ওঠাতে যাচ্ছে তখন তেজ এসে হাত ধরে সুধাকে টেনে নেয়। বলে, "কি হচ্ছেটা কি? যে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছে তার সাথে তুমি মিসবিহেভ করছো?" বলে, "মান সম্মান? এই লোকটার সাথে বিয়ে দিয়ে আপনারা রেশমির মান সম্মান বাঁচাচ্ছেন না সারা জীবনটা ওর স্পয়েল করে দিচ্ছেন?" তেজ বলছে, "রেশমি না এর আগেও মানে একটু আগে লগ্নভ্রষ্টা হচ্ছিল। আপনার মোহিত তো চিঠি লিখে দিয়ে চলে গেছে। এই লোকটা তাও ওকে ওর মানটা রক্ষা করছে।" ওরা বলছে, "মেচকা, আপনি বাবা হয়ে এরকমটা কি করে করতে পারেন আপনার মেয়ের সাথে? যে এর থেকে তো ভালো ছিল ওর গলায় কলসি বেঁধে ওকে জলে ফেলে দেওয়া।" ঠাম্মি বলছে, "সুধা, কি বলছো তুমি এসব?" সুধা বলছে, "আমি একদম ঠিক বলছি। এই লোকটা এখন থানায় থাকার কথা। এই লোকটা এখন টাকা পয়সার জোরে বুক ফুলিয়ে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে আপনি আপনার নাতনি বিয়ে দিচ্ছেন?" ঠাম্মি বলছে, "কি করবো? ওই মেয়েটাকে সারা জীবন আইবুড়ো করে রেখে দেবো? তুমি বলছো ওর জীবনটা শেষ হয়ে যেতে দেবো?" সুধা বলছে, "এর সাথে বিয়ে হলে এমনিও জীবনটা শেষ হয়ে যাবে।" সুধা বলছে, "সুধাময়ী বেঁচে থাকতে এই লোকটার সাথে আমি রেশমির বিয়ে কিছুতেই হতে দেবো না।" বলছে, "তাছাড়া এখন তো আর তার কোনো দরকার নেই, কারণ আমি মোহিতকে ফিরিয়ে এনেছি।" এটা শুনে আবার এই দুটো বদমাশ একদম মানে অবাক হয়ে যায়, এই ডুপ্লিকেট তেজ আর কিংশুক। এবার সুধা ঝিনুককে ডাকলে ঝিনুক আর সমুদ্র মোহিতকে নিয়ে চলে আসে। আর মোহিতকে দেখে ওখানে সবাই অবাক হয়ে যায়। তো খুশিও হয়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।